1000 ইউটিউবারের মধ্যে 999 জন ইউটিউবারই জানে না যে একটি ভিডিও ভাইরাল কিভাবে করতে হয়। আপনার আজকে যদি এই ভিডিওটা অবহেলা করেন তাহলে অনেক বড় একটা বিষয় হয়তো বা আপনার অজানা থেকে যাবে, ইউটিউবে একটি ভিডিও ভাইরাল কিভাবে করতে হয়। আমি একদমই নতুন এবং ইউনিকত্ব কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। আপনি যদি একটাবার এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। শুধু আমার ভিডিওটা দেখলে হবে না, আমি কি বোঝানোর চেষ্টা করছি সেটাও কিন্তু আপনার বুঝতে হবে। শুধু ভিডিও দেখে গেলেন কিন্তু কিছু বুঝতে পারলেন না আর মনে মনে ভাবলেন তাহলে মনে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তা নয়। আপনি বুঝতে পারলে এবং এটা যদি আপনি একটিবার ট্রাই করেন, আপনি ট্রাই করে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয় কি না। যদি আপনি 5টা মিনিটও এই ভিডিওটা দেখেন, সেই 5টা মিনিটও মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই মনোযোগ সহকারে দেখলে আপনারই উপকার আসবে। তো আমি বেশি না কথা বলে স্ক্রিনটা শেয়ার করি, আগে স্ক্রিনটা শেয়ার করে প্রমাণ সহকারে প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আপনারা প্র্যাকটিক্যাল দেখুন। আমি সর্বপ্রথমে স্ক্রিনটা শেয়ার করে দিলাম। তো আপনারা এই মুহূর্তে এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি যেটা দেখাবো বোঝার চেষ্টা করবেন। হয়তো বা ভাববেন ভাই মনে এটার পর এটা দেখাবে, এটার পর মনে হয় এটা দেখাবে, এই রকম না। আমি কিছু প্রত্যেকটা ভিডিওর, আমি আবারও বলছি, ইউটিউবে আপনি যত ট্রিক্স অ্যাপ্লাই করেন না কেন, ইউটিউবে কিন্তু অতি সহজে একটি ভিডিও ভাইরাল করা যায় না। আর একটি ভিডিও তখনই ভাইরাল হবে, ইউটিউব হচ্ছে কিওয়ার্ডের খেলা। আমি আবারও বলতেছি, কিওয়ার্ডের খেলা। 1000 জনের মধ্যে 999 জন ইউটিউবারই জানে না, শুধু সেই ভিডিও আপলোড করে যাচ্ছে, র্যাঙ্ক করতে পারছে না। তো ইউটিউব কিন্তু কিছু সিক্রেট কিওয়ার্ডের খেলা, আর এই সিক্রেট কিওয়ার্ডের খেলাটাই আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি, যেটা আপনারা প্র্যাকটিক্যাল দেখুন। আমার এখানে বেশ কিছু ভাইরাল ভিডিও আছে, একটাতে 1.9 মিলিয়ন, আর একটাতে দেখেন 8,68,000, একটা 4,88,000, ঠিক আছে, 3,56,000। এগুলো হচ্ছে ভাইরাল ভিডিও। আপনাদেরকে একটি ভিডিও দিয়েই দেখাবো, সেইটাও মনোযোগ সহকারে দেখেন ভাই, লস হবে না আমি বলে দিচ্ছি। তো আমি এইটা দিলাম আমার মোস্ট ভাইরাল ভিডিওটা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, একটু মনোযোগ সহকারে দেখলে ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি যেটা করব, এই ভিডিওটার আমি অ্যানালাইটিক সেকশনে যাব, আপনাদেরকে একটু পার্ট বাই পার্ট দেখাবো। কেউ আবার মনে করবেন না যে ভাই কি দেখাচ্ছেন, এটা কিন্তু অনেক উপকারী একটি বিষয়। তো চলে যাচ্ছি, আমার ভিডিওতে ভিউজ হয়েছে কত আপনাদের দেখাচ্ছে। দেখেন 1.9 মিলিয়ন, অর্থাৎ প্রায় 2 মিলিয়নের কাছাকাছি, তো 19 লাখের উপরে ভিউজ তুলে নিয়েছি আমি এই ভিডিওতে। একটা ভিডিওতে 19 লাখ ভিউজ তুলে নিয়েছি, তাই না? এটা টোটাল ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। এখনও পর্যন্ত 48 ঘন্টায় আমার ভালো ভিউজ হচ্ছে, সাজেস্টেড থেকে ভিউজ হচ্ছে, ব্রাউজ ফিচার থেকে হচ্ছে এবং সার্চ থেকে। দেখুন আমি এখানে দুইটা বিষয় আপনাদেরকে বলি। সাজেস্টেড ভিডিও, যদি আপনার কিওয়ার্ডটা যদি সিক্রেট এবং মোস্ট পপুলার কিওয়ার্ড আপনার টপিকের সাথে সিলেকশন করতে পারেন তাহলে সাজেস্টে যাবেন, এবং পাশাপাশি আপনি ইউটিউব সার্চে যাবেন। আর ব্রাউজ ফিচার টোটালি ইউটিউবের হাতে, ঠিক আছে? আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শোনেন। ইউটিউব সার্চটা কিন্তু আপনার হাতে। আপনার কিওয়ার্ড সিক্রেট কিওয়ার্ড যত ব্যবহার করবেন, যত সার্চেবল কিওয়ার্ড ব্যবহার করবেন, তত র্যাঙ্কে যেতে পারবেন। আর আপনার ভিডিওর সঠিক সার্চেবল কিওয়ার্ড আপনি কিভাবে সিলেকশন করবেন সেটাও এর ভিতরে রয়েছে, গোপন বিষয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সাজেস্টেড কিওয়ার্ডেও আমার র্যাঙ্ক করেছে, ব্রাউজ ফিচারে র্যাঙ্ক করেছে, সার্চে র্যাঙ্ক করেছে। তো চলুন এই ভিডিওটার আমি রিসে চলে যাই। রিসে যাওয়ার পর ইমপ্রেশন পেয়েছি প্রায় দেখেন 43 মিলিয়ন ইমপ্রেশন, মানে 4 কোটিরও উপরে কিন্তু আমি 4 কোটিরও উপরে কিন্তু আমি ইমপ্রেশন পেয়েছি। ক্লিক ধরে এটা দেখেন। আপনারা প্রত্যেকটা ইউটিউবার কি করেন, একটা ভিডিও আজকে আপলোড করলেন, আপলোড করার পরে আপনি কি করলেন, ভিডিওটার সিটিআর কমে গেছে, আচ্ছা যাক 10% 15% কমে গেছে, আমি প্রথম আজকে আপলোড করলাম সিটিআর 15%, কালকে দেখতেছি 5-6%, তাহলে ভাই কিন্তু হবে না। দেখেন এখানে বিষয় আছে, প্রথম 1 থেকে 2 মাস মিনিমাম আপনার সিটিআর ভালো ধরে রাখতে হবে। দেখেন আগস্ট থেকে নভেম্বর 3 মাস আমার সিটিআর প্রায় কত পার্সেন্ট রাখেছে, 14%, তারপরে 16%, তারপরে 13%। আপনার সিটিআর আপনি চেষ্টা করবেন 10-এর উপরে রাখার জন্য। প্রথম 1 মাস, ন্যূনতম 1 মাস যেন ওই ভিডিওটার সিটিআর 10-এর উপরে থাকে। যখনই দেখবেন এই মাসের মধ্যে ভিডিও আপলোড করছেন, 30 দিন হয়ে গেছে, সিটিআর আমার 5-6 নেমে গেছে, তাহলে আপনি থাম্বনেলটা চেঞ্জ করুন। কারণ আপনার প্রথম 1-2 মাস সিটিআর 10-এর উপরে থাকলে বেটার, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনাদের এর ভিতরে আরও সিক্রেট আছে ভাই, সিক্রেট বিষয় রয়েছে, শুধু দেখতে থাকুন। তো প্রথম 1 থেকে 2 মাস আপনার সিটিআর কোনোভাবেই কমতে দিবেন না, বারবার প্রয়োজনে আপনি থাম্বনেল চেঞ্জ করবেন। থাম্বনেলের উপরে ভালো থাম্বনেল দিন যেন আপনার সিটিআরটা 10-এর নিচে না নামে প্রথম 1-2 মাস, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ভাইরাল হয়ে যাবে। পরবর্তীতে সিটিআর যতই কমুক ভিডিও আর থামবে না, ঠিক আছে? তো এখন চলে যাব সেই সিক্রেট মূল যে থিওরিটা আপনাদেরকে বলবো, সেটার জন্য আমার ভিডিওতে চলে যাব।
আমরা অ্যানালাইটিক্স সেকশনে চলে যাব। অ্যানালাইটিক্স সেকশনে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওটার মূল র্যাঙ্কিংয়ের কারণ। আচ্ছা এখানে পরে দেখাই, আমি আপনাদেরকে আরেকটা ভিতর থেকে একটা জিনিস দেখাই। আচ্ছা মোর ভিউয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিওয়ার্ড, বেস্ট কিওয়ার্ডটা রিচে থেকে নিচের দিকে নামবো ইউটিউব সার্চ টার্মস। তো এখন বিষয় হচ্ছে আপনার এইগুলাই হচ্ছে সিক্রেট কিওয়ার্ড। আপনি একটি ভিডিও আপলোড করার 5 থেকে 7 দিন কি 10 দিন পরে আপনাকে কিছু কিওয়ার্ড দেওয়া হবে আপনার ভিডিও রিলেটেড। 1 2 3 4 5 প্রথম 5টা যে ট্যাগ রয়েছে 1 2 3 4 5, এই প্রথম 5টা ট্যাগ হচ্ছে আপনার ভিডিওর হচ্ছে সবচেয়ে সিক্রেট ট্যাগ। এই 5টা ট্যাগ আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? এই 5টা ট্যাগ আপনার ভিডিও সেকশনে ব্যবহার অবশ্যই করবেন। তা চলুন, আপনারা বলতে পারেন ভাই আপনি দেখাচ্ছেন, তাহলে আপনি করেছেন কিনা যে আপনার ভিডিও র্যাঙ্ক। এই দেখেন আমি স্ক্রিনশট রাখলাম, ঠিক আছে? স্ক্রিনশট রাখার পরে আমি চলে যাচ্ছি সেই ভিডিওর ট্যাগ সেকশনে। চলুন আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই। যখনই একটা ভিডিওর কিওয়ার্ডস একদম পারফেক্টলি হবে তখনই ভিডিও র্যাঙ্ক করবে, তাছাড়া অতি সহজে র্যাঙ্ক করে না। আমার টাইটেলেও কিন্তু ওই কিওয়ার্ডই রয়েছে, কত সাবস্ক্রাইব এবং কত ভিউতে কত টাকা, কত ভিউজে কত টাকা, টাইটেলটা দেখেছেন? তো এখন চলুন ট্যাগটা দেখাই। দেখতে পাচ্ছেন? আপনারা দুইটা ম্যাচ করান। দেখেন আমি প্রথম কিন্তু 5টা আমি ব্যবহার করেছি। 7 দিনের মধ্যে কিন্তু এরকম কিছু ভিডিও রিলেটেড কিওয়ার্ড দেবে। আপনারা যদি একটিবার এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন আপনার ভিডিওগুলো ধীরে ধীরে র্যাঙ্কে যাবে। আর ওইটা মাথায় রাখবেন যে আপনার ভিডিও সিটিআর যেন কোনোভাবে না কমে। প্রয়োজনে থাম্বনেল আরও অ্যাট্রাকটিভ করুন, সিটিআর কমতে দিবেন না। সিটিআর কমে গেলে কিন্তু ভিডিওতে ক্লিক পড়বে না, ঠিক আছে? তো এইভাবে কাজ করুন, আপনার ভিডিও অবশ্যই আপনার ভাইরালের সম্ভাবনা রয়েছে প্রায় 90%-এরও বেশি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।